আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লে আল্লাহর কসম এটা তোমার চেহারাকে সুন্দর করে দেবে। আল্লাহর কসম এটা তোমার রিজিকে বরকত বাড়িয়ে দেবে। আল্লাহর কসম এটা তোমার শরীরকে সুস্থ করে দেবে। তোমাকে তোমার বন্ধুদের মধ্যে সকলের মধ্যে ভালো করে দেবে, সকলের কাছে প্রিয় করে দেবে। তুমি যেই দিকে যাবে ওদিকেই সবাই তোমাকে বলবে, দেখো দেখো ও তো কত সুন্দর। তোমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু সবাই বলবে ও কত সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনের জন্য এটা যথেষ্ট হয়ে গেল। আমি আমার জীবনের হেফাজতের চাদর, হেফাজতের রশিটাকে যেন রব্বে করিমের হাতে তুলে দিলাম। এটা সূর্যের চেয়েও ধ্রুব সত্য। কাল সূর্য উঠবে কি উঠবে না তাতে সন্দেহ থাকতে পারে, কিন্তু এর মধ্যে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই তিনি অঙ্গীকার ভঙ্গ করেন না। মনে মনে ভাবতে থাকো যে আল্লাহ তো সব পারেন, তিনি আমাকে কেন ইজ্জত ও রিজিক দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুস্থ জীবন কেন দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুন্দর একটা দিনদার জীবন সাথী কেন মিলিয়ে দিতে পারবেন না? আল্লাহ তো সব পারেন, আমাকে একটা চাকরি কেন দিতে পারবেন না? তিনি তো সব পারেন, আমাকে একটা ব্যবসা কেন দিতে পারবেন না? এজন্য মনে মনে যা লাগে সব চাও আর পড়তে থাকো। এটা নিয়েই যদি কেউ কবরে চলে যায়, সে নিশ্চিত দুনিয়া বরাবর জান্নাতি হবে। ফাঁসির আসামি সে যদি জানে যে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারবে, তবে প্রেসিডেন্টের কাছে যাওয়ার রাস্তা সে কি পরিমাণ কষ্ট করে পাড়ি দেবে বলুন? জীবন বাজি রেখে সে প্রেসিডেন্টের সই নেওয়ার চেষ্টা করবে কিনা বলুন? আমি আপনাকে কথা দিলাম, এই কালিমাটি জাহান্নাম থেকে নাজাতের কালিমা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি এই কালিমাটি প্রতিদিন 100 বার পড়ে, তবে সে 10টি গোলাম আজাদ করার নেকি পাবে। রব্বে করিম তার জন্য 100টি নেকি লিখে দিবেন, 100টি গুনাহ মুছে দেবেন। এই দিন ও রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাই, এর চেয়ে দামি কোনো শব্দ যদি আমার জানা থাকতো, তবে তা দিয়ে আমি তাসবিহ পাঠ করতাম। দুনিয়ায় তুমি কত কি আশা করো, কত বাড়ি, কত গাড়ি, আরো কত কিছু, কিন্তু তোমার জীবনের সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সলিহাত, চিরস্থায়ী নেক আমল। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকেও শ্রেষ্ঠ, এবং পরকালের পাথেয় হিসেবে এটিই শ্রেষ্ঠ। প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, তোমার জবান থেকে এগুলো বের হতে যতটুকু দেরি, কবুল হতে ততটুকু দেরি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন এক আমলের কথা বলবো না যা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, যা তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র এবং তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি বুলন্দ করে দেবে, যা আল্লাহর রাস্তায় রাশি রাশি সোনা রূপা খরচ করার চেয়েও দামি, এমনকি যা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে আমরণ যুদ্ধ করার চেয়েও শ্রেষ্ঠ? সাহাবা ইকরাম বললেন, অবশ্যই বলুন। আল্লাহর প্যারা হাবিব বললেন, তা হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ বলেন, আমার জিকিরে তোমার জিহ্বা যত নড়বে, আমিও তোমাকে তত স্মরণ করব। তুমি আমাকে যত ডাকবে, আমিও তোমাকে তত ডাকব। তুমি আমাকে ডাকবে তোমার যোগ্যতা দিয়ে, আর আমি তোমাকে স্মরণ করব আমার শান ও রহমত দিয়ে। জিকিরের মূল উদ্দেশ্য শুধু প্রকাশ্যে আমল করা নয়, বরং এটি শেখানোর জন্য করা হয়। আসল জিকির হলো তুমি জানবে আর তোমার রব জানবে। প্রেম যত গভীর হয় তা তত গোপন হয়। যে মানুষটি একাকী জিকির করে এবং আল্লাহর ভয়ে বা প্রেমে তার 2 চোখ দিয়ে পানি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে আরশের আজিমের নিচে ছায়া দান করবেন। ইমাম আজম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছিল যে সে যদি আরশের ছায়ায় না থাকে, তবে তার স্ত্রী তালাক হয়ে যাবে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি এমন কোনো নির্জন মুহূর্তের কথা মনে পড়ে যখন তুমি একা ছিলে এবং আল্লাহর জিকিরে তোমার চোখ ভিজেছিল? লোকটি বলল, হ্যাঁ, একদিন শেষ রাতে আমি একা নামাজ পড়ে জিকির করছিলাম এবং আমার চোখে পানি এসেছিল। ইমাম আজম বললেন, যাও, তুমি আরশের ছায়ায় থাকবে, তোমার স্ত্রী তালাক হয়নি। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন যারা রাতের গভীরে বিছানা ছেড়ে উঠে যান। তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকতে থাকেন। আজ আমাদের দুশমনরা মোবাইল ফোনের নেশা দিয়ে আমাদের চোখের পানি কেড়ে নিয়েছে। আল্লাহর কাছে বান্দার কান্নার পানি বড় দামি।
আল্লাহ কোনো ফেরেশতা বা পশুকে কাদার যোগ্যতা দেননি, এটি শুধু মানুষের জন্য। যখন কোনো মুমিন আল্লাহর প্রেমে কাঁদে, সেই পানি যেন একটি বোতলে ভরে রাখা হয়। হাসরের ময়দানে যখন জাহান্নামে টেনে আনা হবে, তখন সেই চোখের পানি বান্দাকে রক্ষা করবে। আমাদের প্রাত্যহিক জীবনে আজ অভিযোগের শেষ নেই। কারো ঘরে অশান্তি, কারো স্ত্রী কথা শুনে না, কারো সন্তান অবাধ্য, কেউ বিদেশে হাড় ভাঙা খাটুনি খেটেও কফিলের নির্যাতনে কষ্টে আছেন, কারো ব্যবসা বা উন্নতি থমকে আছে, আবার কারো মেয়েটার বিয়ে হচ্ছে না, কিংবা বিয়ে হলেও শাশুড়ির নির্যাতনে সংসার নরক হয়ে আছে। কিন্তু কেন এত সমস্যা? ইসলামের একটি অমোঘ নীতি হলো ইল্লা বিমাসিয়াতিন, অর্থাৎ গুনাহ ছাড়া কোনো আযাব বা মুসিবত নাজিল হয় না, এবং ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো আযাব দূর হয় না। আমরা আজ ভাবি কেন এমন হচ্ছে, কিন্তু আমরা কি খবর রাখি আমাদের গুনাহের পাল্লা কত ভারী? শিরিকের পর সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা অবলীলায় নামাজ ছাড়ছি, জুয়া খেলছি, অশ্লীল ছবি দেখছি, আর মিথ্যা কথা বলছি, আবার আশা করছি জীবনে শান্তি আসবে। এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বলেন, যারা জিকির, নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াত থেকে গাফেল বা উদাসীন হয়ে যায়, তারা পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। সফলতার বিপরীত হলো ব্যর্থতা। জিকিরওয়ালারা সফলতার চূড়ায় থাকে, যাদের বিচরণ 7 আসমানের উপরে, আর যারা গাফেল তাদের স্থান 7 জমিনের নিচে। একজন নামাজীর মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে যায়, অথচ একজন বেনামাজি চায়ের দোকানে বা ক্যারাম বোর্ড খেলে তার মূল্যবান হায়াত শেষ করে দিচ্ছে। এভাবে কি জীবন চলতে পারে? যে বাবা মা তার সন্তানকে কোরআন শেখায় না, এমনকি একটি সূরা ফাতিহাও শিখতে দেয় না, হাসরের ময়দানে তাদের কঠোর সাজা হবে। দুনিয়াবি সব বিদ্যা শেখালেন, কিন্তু কোরআন শেখালেন না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? নসিহত করার পরেও যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নেই। মনে রাখবেন, নামাজ ও জিকির ছাড়া দুনিয়া ও আখেরাতে কামিয়াব হওয়ার কোনো পথ নেই। আমরা হয়তো আধুনিকতার দোহাই দিয়ে মাদ্রাসা, জিকিরের মজলিসকে অবজ্ঞা করি, কিন্তু সত্য হলো এই দেশের আকাশে বাতাসে এখনো যে শান্তির নিঃশ্বাস পাওয়া যায়, তা কেবল এদেশের কোরআনওয়ালা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং জিকিরকারীদের বরকতে। অথচ আমরা আযাব আসার কারণগুলো, যেমন গান, সিনেমা, অশ্লীলতা, সেগুলোকে মনে করছি ঔষধ, আর ঔষধকে, যেমন ওয়াজ, মাহফিল, জিকির, এগুলিকে মনে করছি সমস্যার কারণ। পুরানো দিনের কথা ভাবুন, যখন গ্রামে কলেরা বা কোনো মহামারী আসতো, মানুষ দল বেঁধে জিকির করত, আজান দিত এবং আল্লাহর কাছে কাঁদত। আর আজকের ডিজিটাল যুগে মানুষ শুধু স্ক্রিনে অশ্লীল ছবি দেখে, ফেসবুক, ইউটিউবের নেশায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। তাদের হাতে বইয়ের বদলে ফেসবুক। মনে রাখবেন, প্রকৃত মানুষ তারাই যারা আল্লাহকে ভয় করে, সময় মতো নামাজ পড়ে এবং যাকাত প্রদান করে। আযাব থেকে বাঁচার এবং মহান মালিককে পাওয়ার প্রধান পথ দুইটি। প্রথমত হলো কালিমা, একনিষ্ঠভাবে ঈমান আনা। দ্বিতীয়ত নামাজ, জীবনের সব অবস্থায় নামাজকে আঁকড়ে ধরা। গুনাহ হলো আযাব ডাকার রাস্তা, আর নামাজ ও ইস্তেগফার হলো আযাব সরানোর রাস্তা। হাসরের ময়দানে আমার কোনো জাগতিক পরিচয়, বাড়ি, গাড়ি কাজে আসবে না। সেখানে কাজে আসবে আমার অন্তর বা দিল এবং আমার জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কলেমা পড়বে, হাসরের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। এটি জাহান্নাম থেকে মুক্তির কালেমা। হাসরের ময়দানে যখন একজন মানুষের বিচার হবে, তখন তার গুনাহের 99টি দফতর বের হবে। প্রতিটি দফতর জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত। এত বড় বড় গুনাহের দফতর দেখে আল্লাহ তাআলা বলবেন, তোমার একটি নেক আমল আমার কাছে আছে। এরপর আল্লাহ তাআলা একটি কাগজ বের করবেন, যেটির মধ্যে এই কলমাটি লেখা থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এবার এটি পাল্লার এক পাশে রাখো, আর অন্য পাশে 99টি গুনাহের দফতর রাখো। বান্দা তখন বলবেন, আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করছেন? এই 99টি বিশাল দফতরের মোকাবেলায় সামান্য এই কাগজের টুকরো দিয়ে কি হবে? আল্লাহ তাআলা বলবেন, এটাই তোমার ইখলাসের কালিমা। যখন সেটি পাল্লায় রাখা হবে, তখন গুনাহের 99টি দফতর হালকা হয়ে বাতাসে ভাসতে থাকবে, আর কালিমার পাল্লাটি ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাতে চলে যাও। বাচ্চারা, ছোটরা, বড়রা, মুরব্বীরা সবাই আমার সাথে সাথে এই কলমাটা শিখুন।
এটি আপনাকে জাহান্নাম থেকে নাজাত দেবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কসম, এটি আপনার চেহারা সুন্দর করবে, রিজিকে বরকত দেবে এবং শরীরে সুস্থতা দান করবে। সে কলমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, সকল প্রশংসা একমাত্র তারই, এবং তিনি সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। যদি এই কলমাটি বাংলাদেশের 18 কোটি মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষরা প্রতিদিন বিশ্বাসের সাথে পড়তেন, তবে এই জাতির ভাগ্য বদলে যেত। কিন্তু আমাদের বিশ্বাস এখন ভোটের উপর, জনগণের উপর, অথচ আমাদের বিশ্বাস হওয়া উচিত ছিল লাহুল মুলকু, অর্থাৎ রাজত্ব একমাত্র আল্লাহর, রাজত্ব তিনিই দেন। যদি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 10 বার এটি পড়ি, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী 4টি গোলাম আজাদ করার নেকি পাবো। এই নেকির মর্যাদা জিব্রাইল আলাইহিস সালাতুসসালামও জানেন না, কোনো নবীও জানেন না। আমরা সারা দিনে জেনে না জেনে অনেক গুনাহ করি। রাতে ঘুমানোর সময় যদি কেউ নিচের ইস্তেগফারটি 3 বার পড়ে, তবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। চাই তা সমুদ্রের ফেনা, গাছের পাতা, মরুভূমির বালুকণা এবং বৃষ্টির ফোঁটার মতো অগণিত হোক না কেন, সে ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান আমাদের অনেক সময় দুনিয়াবি কথা মনে করিয়ে দিয়ে এই ছোট্ট আমলটি থেকে দূরে রাখে, কিন্তু মুমিন হিসেবে আমাদের এটি ছাড়া উচিত নয়। তাছাড়া দৈনন্দিন অন্যান্য যে তাসবিহ সমূহ, জিকির সমূহ করবেন, সেগুলো হলো তসবিহে ফাতেমি। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পড়লে মোট 30 বার হয়। 5 ওয়াক্ত নামাজে হবে 150 বার, যা মিজানের পাল্লায় 1500 বার হয়ে উঠবে। পুরস্কার হিসাবে সোজা জান্নাত। এতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ার অভ্যাস করুন। মুখে এটি মাত্র 100 বার হলেও হাসরের ময়দানে মিজানের পাল্লায় এর সওয়াব হবে 1000 গুণের সমান। এটি সরাসরি জান্নাতে যাওয়ার একটি সহজ মাধ্যম। দ্বিতীয়ত আমল হলো 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। ফজরের পর এবং মাগরিবের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা 3 বার করে পাঠ করবেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টি সূরা তোমার জীবনের হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেল। 3 মিনিট সময়ের এই আমলটি যেন আপনার জীবনের হেফাজতের রশি আল্লাহর হাতে তুলে দেওয়া। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলি আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সেই সবটুকু রাজত্ব আমাকে দিয়ে দেওয়ার চেয়েও বেশি আনন্দের। সূর্য তো শুধু নির্দিষ্ট দেশে নয়, বরং পুরো পৃথিবী ও মহাকাশ জুড়ে আলো দেয়। সেই সব কিছুর চেয়েও এই জিকির আমার কাছে বেশি প্রিয়। এটি বাকিয়াতুস সালিহাত, এটি সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ এবং পরকালের জন্য সর্বোত্তম পাথেয়। প্রিয় যুবক ভাইরা, তোমরা শুনো, আমাদেরকে মোবাইল ধোঁকা দিচ্ছে, দুনিয়ার নানা ব্যবস্থা ধোঁকা দিচ্ছে, কিন্তু 1 মিনিটের ইবাদতের দাম কত তা বুঝুন। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি। আজ থেকে আমরা এই আমলগুলো শুরু করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের জিকিরের মতো একটি জিহ্বা, শুকরগুজার একটি অন্তর এবং কান্নার মতো চোখ দান করুন। যার নসিব হয়ে গেল জিকিরের জিহ্বা, তার হাতে যেন 2 জাহানের সৌভাগ্যের চাবি এসে গেল। আল্লাহর কাছে আমাদের ডিগ্রি বা পদের কোনো দাম নেই,
তিনি দেখেন শুধু আমাদের অন্তর এবং তার রসুলের সুন্নতের সাথে আমাদের মিল কতটুকু। কবরে কোনো দল বা সিলসিলার কথা জিজ্ঞেস করা হবে না, শুধু জিজ্ঞেস করা হবে তোমার রবের কথা, তোমার দ্বীনের কথা এবং তোমার নবীর কথা। আসুন আমরা আজই অঙ্গীকার করি কখনো নামাজ ছাড়ব না, রমজানের রোজা পূর্ণ করব, চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করব না, অশ্লীল ছবি বা গুনাহের কাছ থেকে দূরে থাকব, ঘরে অন্তত 2-4টি দ্বীনি কিতাব রাখবো এবং প্রতিদিন অন্তত 5 মিনিট হলেও তা পড়ব। মোবাইলে প্রতিদিন 1 ঘন্টা ওয়াজ শুনব, মোবাইলে কোরআন হাদিসের অ্যাপস রাখবো আর নিয়মিত কোরআন হাদিস তেলাওয়াত করব। জিকির আজকারগুলা, মসনুন দোয়া আজকার সমূহ নিয়মিত পালন করব। বই শুধু দেখার জিনিস নয়, এটি পড়ার জিনিস। কিতাব পড়লে হৃদয়ের দুনিয়া আবাদ হয়ে যায়। একদিন হয়তো আমরা কেউ থাকবো না, কিন্তু আল্লাহর এই সত্য বাণীগুলো চিরকাল রয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং তার বন্ধু হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং তার জিকিরে মশগুল থাকার তৌফিক দান করুন, আমিন।